হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগের সাথে থাকো, স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকো। তো সকাল সকাল আমি অনেক সকালেই উঠে গেছি, মোটামুটি আমি ওই উঠি 5:30 নাগাদ। তো তখনই উঠে গেছে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, সোনুও উঠে গেছে। কোনো রকমে এই যে বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর এখন শোনো বাইরে কাঁদছে খুব, কারণ ফোনটা নিয়ে এসেছি, কারণ ও ফোন খুব দেখায় ব্যস্ত, তো কাঁদছে। তো এখন গিয়ে ওকে ফোনটা দেবো। তো চলো, এখন জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো ওগুলোই করতে হবে। তো চলো তোমাদেরকে একবার সব কিছু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে তো কথা বললাম, আর কথা বলার পরে চলে গেলাম। এই যে আজকে দোকান থেকে বড় ছেলে এইগুলো নিয়ে এসছে, মানে এগুলো আনতে বলা হয়েছিল। তো এনেছে এদিকে তেল, চিনি, আর এনেছিল চানাচুর, আর এটা হচ্ছে মটর বা বুট। তো ওটাই এখন ভিজিয়ে দেবো। মানে হঠাৎ রাত্রে নয়, সকালে প্ল্যানিং হয়েছে যে আজকে লুচি আর ঘুগনি হবে। তার কারণটা পরে বলছি। তো সেই জন্যই আর কি সকালে আনা হয়েছে, ওই 8টা 8:30টার পর, মানে ওই 9টা নাগাদ আনা হয়েছে। আর ব্লগটা ওই 9টা 9:30টার দিকেই মানে আমি স্টার্ট করেছিলাম, তবে সকালেই উঠে গেছিলাম। তো এই যে সোনু খুব কান্নাকাটি করছে, তো ওকে নিয়েই এখন কলতলায় যাচ্ছি। তো চলো কলে গিয়ে তোমাদেরকে দেখাই। মটরটাকে আমি মোটামুটি একটু উষ্ণ গরম জল করে গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি টুপে যাবে। আর এই দেখো এদিকে অনেকগুলো জিনিস কেচে রাখা আছে, ওগুলো ধুইতে হবে, আর এগুলো বোড়ানো আছে, এগুলো কাচতে হবে। আর এই দেখো, আর ওদিকে তো কিছু জিনিসপত্র ধুয়ে রেখেছি। আর তারপর বড় ছেলের কাছে দিয়ে দিলাম থামানোর জন্য, কিন্তু ও খুব কান্নাকাটি করছিল, কারণ আজকে খুব দুষ্টুমি করছিল। তো তারপর চলে এসেছি। এই দেখো জিনিসপত্র, মানে যে জিনিসগুলো আমার আগে থেকেই কাঁচা ছিল, তো সেগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি ঝটপট করে। আর আজকে ওই যে বললাম কিছু কারণ আছে যার জন্য লুচি তরকারি হবে, সেটাই এখন বলি। আসলে কি বলো তো, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা মানে অনেকেই আছে অমাবস্যা পূর্ণিমাতে ভাত খায় না, তো সেটাই ব্যাপার। তো হঠাৎ মা কালকে তো রাত্রে রুটি খেয়েছে, বাবাও সেম তাই। তবে আমরা অবশ্য ভাতই খেয়েছিলাম, কারণ আমি যে সত্যি বলতে ওইভাবে পারি না থাকতে, মানে একটা গোটা দিন রাত অসম্ভব ব্যাপার। যখন উপোস করি সেটা আলাদা জিনিস। তো সেই জন্যই মা আসলে বলছিল যে মা রাত্রে রুটি খেয়েছিল, আর মা সকালেই বলল যে গুরু পূর্ণিমার জন্য ভাত আমি খাবো না, তো আজকে লুচি আর বুটের ঘুগনি বানাও। তো সেই জন্যই বুট আনা হয়েছে। তো ওই বুটটাকে ভিজিয়ে দিয়ে মোটামুটি ভিজিয়ে রেখে দেখো জিনিসপত্রগুলো এদিকে আমার ধোয়া হয়ে গেছে। আর এখন আমি ঝটপট করে এগুলো কেচে নিচ্ছি, আর কেচে তারপর আবার এখন এগুলো ধুয়ে মেলতে যাব। তো যদিও আজকে ভিডিওটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে না, আজকে আসলে শ্বশুরমশাই বাড়িতে আছে। আর শ্বশুরমশাই বাড়িতে থাকলে যেটা হয় যে অত বেশি কিছু আমার শেয়ার করা পসিবল হয় না, কারণ অনেক সকালে ওনাকে ভাত রান্না করে দিতে হয়, ভাত বা তরকারি মানে যেটাই খাবে ওটা খুব সকালই করতে হয়। বেশি দেরি হলে উনি কিন্তু আবার একটু রাগারাগি করে, তো সেটাই ব্যাপার। সেই জন্য আমি সব কিছু তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারবো না। তো জিনিসপত্রগুলো ঝটপট করে দেখো ধুয়ে নিচ্ছি এখন। আর আজকে মটরটাও চালিয়ে নিয়েছি, না হলে কি বলো তো অনেকটা বেশি দেরি হয়ে যেত আমার। তো সেই জন্যই ঝটপট করে এখন ধুয়ে নিচ্ছে, ধুয়ে আবার স্নান করে পুজো দিতে আছে। এখনও আমার খাওয়াও হয়নি, তো যদিও এখন আর খাওয়া দাওয়া করবো না, সকালে একটু টিফিন করেছিলাম ওই আজকে মোটামুটি। তো এই দেখো কথা বলতে বলতে আমার জিনিসপত্র বেশ কিছুটা কিন্তু ধোয়াও কমপ্লিট। তো মোটামুটি দাঁড়াও, এখন এই যে 2-3টে জিনিসপত্র আছে, আগেরগুলো ছিল মোটামুটি সোনুর জিনিস সবগুলো, আর কয়েকটা মানে 1-2টো ছিল সোনুর পাপার, আর এগুলো হচ্ছে শ্বশুর মশাইয়ের জিনিস। তো এগুলোকেও এখন ঝটপট করে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার ধোয়া কিন্তু মোটামুটি কমপ্লিট। তো তারপর আমি স্নান করে মোটামুটি পুজো দিয়ে রান্নার এদিকে চলে আসছি। আর দেখো একটুখানি সিঁদুরও পরে নিয়েছি। তো এই দেখো শোনো আবার এখানে এই যে কান্নাকাটি করছিল। তো রান্নার জন্য দেখো আলু কেটে নিয়েছি, মানে ঘুগনির জন্য, আর একটু আদা ছাড়িয়ে রেখেছি, আদা পিষে নিতে হবে। আর এদিকে আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমি আদাটা পিষে নিচ্ছি। আর আমি তো জানোই শিলনোড়াতেই সব কিছু বাটি, আসলে আমার মিক্সচার নেই, তো সেই জন্য আমি মোটামুটি সব কিছু শিলনোড়াতেই পেশা করে নিই। তো এই দেখো আদাটা প্রায় কিন্তু বাটা আমার কমপ্লিট, আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আদাটা আমি ততক্ষণ বেটে নিই।
তো ওদিকে আদা বাটা কমপ্লিট করে এখন আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ওই মোটামুটি আটা মাখাটাকে তোমাদেরকে আমি পুরোপুরি আর দেখাইনি। ওই জন্য লবণ চিনি আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে এই যে মেখে নিচ্ছি। আর এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। তো এই দেখো এদিকে চিনি নিয়ে এসেছিলো, তো এই চিনির কৌটোটা না বারবার পিঁপড়ে ধরছিলো, তো ওই জন্য কৌটোটাকে চেঞ্জ করলাম। এই কৌটোটাই দেখো ভালো করে বাতাসা ছিল, বাতাসাগুলো করে ঢেলে রেখে এখন আমি ভালো করে এই কৌটোটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে এখন চিনিটাকে ঢেলে নিচ্ছি। তো চিনি কৌটোটা চেঞ্জ করে দেখলাম পিঁপড়েটা যদি একটু ওঠা বন্ধ হয়। তা দেখো চিনি ঢালাও আমার কমপ্লিট। এখন এবার তরকারিটাকে ঝটপট করে বসিয়ে দেবো। আর আজকে অনেক দিন পর কিন্তু বাড়িতে ঘুগনি হবে, লুচি ঘুগনি। যদিও লুচি হয় আর লুচির সঙ্গে আমাদের বাড়িতে বেশিরভাগই ছোলার ডাল হয়, তো ঘুগনিটা বেশ কিছুদিন হচ্ছে না। আর অনেক দিন পরে ঘুগনি করেছিলাম, তো খেতে কিন্তু এক কথায় দারুণ লেগেছিল। তো এরকম অনেক দিন পর পর মোটামুটি কোনো জিনিস হলে সেটার কিন্তু স্বাদ একদম কি বলবো, যতটা স্বাদ থাকে তার থেকে দ্বিগুণ লাগে। তো সেই মোটামুটি আমার বুট সিদ্ধ কমপ্লিট। আর তারপর আলুটাও ভেজে নিয়েছি। আর তারপর দেখো তো কড়ার তেলটা এত বেশি গরম হয়ে গেছিলো, কড়াটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, আদা, তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে আমি এই দেখো ফোড়ন ভালো করে কষিয়ে নিয়েছি। আর পরে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে কষানো কমপ্লিট। তো এর মধ্যে এখন দেখো আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম, মানে বুট সিদ্ধ আর আলু ভাজা একসঙ্গে অ্যাড করে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি ঝোলটা এখন কিন্তু বেশ পাতলা আছে। তো এখন মোটামুটি কিছুটা ঝোল টানা পর্যন্ত অপেক্ষা করবো, ততক্ষণে যতটুকু যা গলার গলে যাবে। তারপরে সবশেষে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম এলাচের বাটা। তো দিয়ে মোটামুটি ওটা লাভিয়ে রেখেছি। যাই হোক, ওটা পুরো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি লুচিগুলো। আটা তো আগেই বেলে রেখেছিলাম আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম মেখে। তো তারপর এই দেখো লুচিগুলোকে একা বেলছি না, বেলছে শাশুড়ি মা। আসলে আমার না সত্যি বলতে লুচি বেলাটা খুব ঝম্বল লাগে, তো সেই জন্য আমি আর মোটামুটি ওগুলো করিনি। তো মা ওগুলো বেলে দিয়েছিল আর আমি পটপট করে ভেজে নিয়েছি। আর সব লুচিগুলো দারুণ সুন্দর ফুলেছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের। তো চলো এখন আমি ঝটপট করে একটুখানি খেয়ে নিই। তো আমি এখন খেতে বসেছি আর কয়েকটা লুচি নিয়ে নিয়েছি। আর সকালবেলা আজকে তেমন কিছু খুব একটা খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল। তো লুচি আর এই যে তরকারি নিয়ে বসে পড়েছি খেতে। আর এদিকে পেছনে কি বলো তো দোলনা নড়ছে, আসলে সোনু ঘুমাচ্ছে, তো সেই জন্যই দোলনাটা নড়ছে। আর এদিকে আজকের মোটামুটি লুচিগুলো এখন খেয়ে নিচ্ছি। আর কি বলো তো অনেক দিন পরে এরকম ঘুগনি, বাড়িতে ছোলার ডাল বেশিরভাগ হয়, তো ঘুগনিটা অনেক দিন পরেই বানানো হয়েছে। সত্যি বলতে দারুণ হয়েছিল আর দারুণ সুন্দর খেতে লেগেছিল। লুচির সঙ্গে বুটের ঘুগনির কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা চওড়া ঘুম দিয়ে চলে আসলাম সোনুকে নিয়ে একটু করো। সোনু খেলনাবাদ দিয়ে কি করছে দেখতে পাচ্ছ তোমরা। ওকে যতবারই আমি বলছি যে ঘোরো ঘোরো, তো তখন মানে ঘুরতে বলছে, মানে উঠোনের মধ্যে ঘুরতে বলছে, ও গিয়ে একটু ঘুরপাক খেয়ে আসছে। আর এই যে হাতের মধ্যে একটা তেলের বোতল রেখে দিয়েছে, বারবার করে ওটা নিয়ে সাইকেলে পিটিয়ে আসছে। আর ওদিকে এই দেখো দেখতে পাচ্ছ, মানে ও খুব ব্যস্ত। আর ও সব সময় এরকমই ব্যস্ত, মানে সব সময়ের জন্য এমনই আসলে। তো যাই হোক, আর কি করা যাবে, বাচ্চারা তো একটু হয়। তবে দুষ্টুমি করলে সারাদিন বাড়িতে মনে হয় যে হ্যাঁ সত্যি একটা বাচ্চা আছে। দুষ্টুমিটা সত্যি বলতে খুব ভালোই লাগে। তো এই দেখো তারপর ইভিনিংয়ে ফিরে আসলাম। আর এই দেখো এদিকের অবস্থা তোমরা একটু দেখতে পাচ্ছ। তো এটা ছিল আজকের সবথেকে মেমোরেবল দৃশ্য। তো তারপর এই দেখো এইগুলো খাবার রেডি করেছি। খাবার বলতে এটা আসলে রাতে এসছে ভাই, মানে সোনুর মামা, তো সেই জন্যই ওদেরকে খেতে দিলাম অল্প একটু। আর ও সোনু কিন্তু খুব ব্যস্ত মামার সঙ্গে খাওয়া দাওয়ায়। আমাদের সঙ্গে কিন্তু এরকমভাবেও ব্যস্ত থাকে না, কারণ খুব বোরিং হয় খাওয়া দাওয়াতে। কিন্তু এখন মামার সঙ্গে পড়ে কিন্তু বেশ একটু গালে দিচ্ছে আর মামার সঙ্গে গল্প করছে। আর তারপরে একটু শসা কেটে দিয়েছিলাম ওদেরকে। তো এই ছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। তো বন্ধুরা এই দেখো সোনু শুয়ে পড়েছে আর সোনুর অবস্থা তোমরা দেখো। তো
যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ভাই এসেছিলো তোমরা তো দেখলে আমার ভিডিওর মধ্যে, তো ভাই চলেও গেছে। আর এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে এসেছি। এই যে সোনুকে এখন ঘুম পাড়াবো, তো ওই যে সোনু শুয়ে পড়েছে নিজে নিজেই, ও একটু দুষ্টু, তাই ওই জন্য দুষ্টুমি করছে। তো চলো আজকে ভিডিওটা আর একদম বাড়াবো না, তো চলো আজকে নতুন কোনো ছি 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 কি হচ্ছে, শুয়ে পড়বো আমরা। তো নতুন কোনো তোমাদের সঙ্গে ব্লগের সঙ্গে দেখা হবে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ ওগুলো আমাদের ছায়া, এটা সোনু আর ওটা সোনুর মা। এইদিকে দেখো, এইদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, টাটা করে দাও, টাটা টাটা। আবার দেখে ওটা সোনু আর সোনুর মা, এই দেখো এই দেখো, টাটা করো, টাটা করো, টাটা করে দাও, এবার টাটা করে দাও। হ্যাঁ তুমি কি টাটা করবে না করবে না? এইদিকে দেখো, এইদিকে দেখো, টাটা করো, আমি করছি টাটা। তো যাই হোক সোনু আজকে একদম টাটা করার মুডে নেই।